দীর্ঘদিন ধরে শহীদ মিনারের যৌথ মঞ্চে সরকারি কর্মচারীদের ধর্ণা অবস্থান চলছে। মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য রাজ্য সরকার উদাসীন। এদিকে কর্মচারীরাও অনড়, অবিলম্বে তাদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে এবং কেন্দ্রীয় স্তরে তাদের মর্যাদা চাই। এবং সেই মতো বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ণা মঞ্চে আসেন এবং রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, সরকারি কর্মচারীদের রাজ্য মহার্ঘ ভাতা দিচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী বিদেশ সফরে বেলাগাম খরচা করে যাচ্ছেন। আমি ধর্মেন্দ্র প্রধান মহোদয় যেহেতু প্রতি মাসেই কলকাতা আসেন, তার নেক্সট ট্রিপে আপনাদের সঙ্গে একটা মিট করিয়ে দেব। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির সঙ্গে এই যে তথ্যটা ভাস্করবাবু ডাটাটা দিলেন, এটা ওনার দপ্তর সংশ্লিষ্ট। ওনার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্টের এই 22 তারিখের পর্যায়টা শেষ হলে আমি কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো দিল্লিতে। এটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে যাওয়া দরকার। আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে জিএসটি চালু হওয়ার পর থেকে 17 সাল থেকে যে রাজ্যগুলো অডিট রিপোর্ট জমা দেয়নি বলে জিএসটির 90% টাকা পাচ্ছে, 100% টাকা পাচ্ছে না, সেটা পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। দুটো রাজ্য দেয়নি, আমি অন্য রাজ্যের কথা এখানে তুলছি না, শুধু পশ্চিমবঙ্গ দুটো রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য যারা 17 সাল থেকে, আমি এটা অ্যাসেম্বলিতেও বলেছি, অডিট রিপোর্ট তারা জমা করেনি। তার ফলে মানে অ্যাজেমশানের অনুযায়ী একটা ক্যালকুলেশন করে 90% টাকা রিলিজ করেছে ভারত সরকার, 10% টাকা দিতে পারেনি এই জন্য। আর আসামের 1 বছরের অডিট রিপোর্ট ডিউ আছে 22 থেকে 23। আর আমাদের এই পশ্চিমবঙ্গ 17 সাল থেকে অদ্যাবধি জিএসটির অডিট জমা দিতে পারেনি। স্বাভাবিকভাবে এখানে এত, যেটা ভাস্করবাবু শুরুতে আমাকে বলছিলেন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নেই। আমাদের আমফানের জন্য যে 3750 কোটি টাকা ভারত সরকার দিয়েছেন, তার হাইকোর্টের নির্দেশে ক্যাগ অডিট হচ্ছে, রিপোর্ট সাবমিটেড হয়েছে, সেই রিপোর্ট অ্যাসেম্বলিতে টেবিল করতে হয়, সেটা এখনও টেবিল হয়নি। আপনি অবাক হয়ে যাবেন, অডিট রেকটিফিকেশান রিপোর্ট গত 2.5 বছরে এই অ্যাসেম্বলিতে জমা করা হয়নি, টেবিল করা হয়নি। এত ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি আছে। মিড ডে মিলের টাকা থেকে সন্দেশখালিতে কম্বল বিতরণ, রামপুরহাটে কম্পেনসেশন বিতরণের পরে আমি কমপ্লেন করেছিলাম, স্পেশাল ক্যাগ অডিট হয়েছে, তার রিপোর্ট এগেনস্ট রাজ্য সরকার গেছে, আমাকে সংশ্লিষ্ট দপ্তর কমপ্লেনার হিসেবে কপি পাঠিয়েছে। তিনি আরও বলেন, এক দেখাচ্ছে এক করছে। সর্বোপরি রাজ্য সরকারের 20 কোটি টাকার বেশি খরচ করছে এই মুখ্যমন্ত্রীর সফরে। সেই সঙ্গে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, বিভিন্ন ঠিকাকর্মীদের মাইনে খুবই কম দেওয়া হচ্ছে অন্যান্য রাজ্যে, যেটা অনেক বেশি। সরকারি কর্মচারীদের যে আইনি লড়াই চলছে, ভারতীয় জনতা পার্টির সুপ্রিম কোর্টের লয়ার সেই মামলা লড়ছে। যেমন রাজ্যের ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকারি কর্মচারীদের হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছে আইনি। এই মর্মে বিরোধী দলনেতা তাদের কাছে একটা চিঠি দিলেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, প্রথমেই জানিয়ে রাখি যে সরকারি কর্মচারী ছাড়া কারো কাছে টাকা পয়সার আবেদন করিনি। উনি সহযোগিতা করতে চেয়েছেন, আমরা সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। দ্বিতীয় হচ্ছে, যেভাবে উনি আমাদের বিষয়টিকে বিভিন্ন ফোরামে তুলে ধরছেন, আমরা তার জন্য ওকে আলাদা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চাই উনি আমাদের এভাবে সাহায্য করে চলুন, কারণ গণতন্ত্রে সাধারণ মানুষের কথা সরকারের কাছে তুলে ধরার মাধ্যম হচ্ছে বিরোধী যারা নেতৃত্ব আছেন তারা। উনি কোনো রাজনৈতিক দলের বলেও আমরা মনে করি না, কারণ বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ। আমাদের ডিএর দাবির থেকেও রাজ্যটাকে বাঁচানোর লড়াই।
ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।